হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছো, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে দুর্দান্ত স্কলারশিপের কথা বলবো। তোমাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা কিন্তু একটি খুবই দুর্দান্ত সরকারি স্কলারশিপ এবং এখানে আবেদন করলেই তোমরা কিন্তু 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। তো তোমাদের এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, কত শতাংশ নম্বর লাগে, সবটাই আজকের এই ভিডিওতে জানাবো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা কত করে টাকা পাবে সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো আপডেটসের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে পরবর্তীকালে এই সমস্ত স্কলারশিপ যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে, তোমাদের কিভাবে আবেদন করবে, অনলাইনে ফর্ম ফিল আপ করা থেকে সমস্ত তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো প্রথমেই বলি, তোমাদের এই স্কলারশিপ কারা কারা পাবে বা কোন ক্লাস থেকে তোমরা এই স্কলারশিপ পাবে। মাধ্যমিকের পর, উচ্চ মাধ্যমিকের পর এবং কলেজে বা ইউজি কোর্সে এবং কলেজের পর যখন তোমরা মাস্টার্স করবে, তখনও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে তোমাদের জন্য। এবার বলে রাখি, মাধ্যমিকের পর তোমরা যখন ক্লাস 11-এ অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্টে 60% নম্বর চাই এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমরা যারা কলেজে গিয়ে আবেদন করবে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তোমাদের 60% নাম্বার লাগবে। অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে যারা 420-র বেশি পাবে, অর্থাৎ ফার্স্ট ডিভিশনের নাম্বার পাবে, সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। 420-র বেশি পেলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 300-র উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নম্বর পেয়েছে, অর্থাৎ 60% নাম্বার, সেটা পেলেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়া যারা ইউজি কোর্স বা কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স এই সমস্ত কোর্সে করবে, সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনে তোমাদের ইউজিতে 53% নাম্বার পেলে, অর্থাৎ 53%-এর উপরে নাম্বার পেলেই তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখান থেকে যারা পোস্ট গ্রাজুয়েশন করবে, তাদের ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা থাকবে, তারা কিন্তু 30,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে এবং আর্টস বা কমার্স থাকলে তোমরা কিন্তু 24,000 টাকা পেয়ে যাবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে। যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্টে 60% মার্কস থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের প্রতি মাসে 1,000 টাকা করে হিসাব করে টোটালটাই বছরে দেওয়া হবে। বছরে তোমরা 12,000 টাকা পেয়ে যাবে এবং ক্লাস 11-এর পর ক্লাস 12-এ যখন তোমরা উঠবে, আবার সেক্ষেত্রে তোমরা রিনিউয়াল করলে আবার 12,000 টাকা করে পেয়ে যাবে। এরপর বলি, যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যেটা আগেই বললাম, 300-র উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের 60% হচ্ছে, তবেই কিন্তু কলেজে গিয়ে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং তোমরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে গিয়ে আর্টস বা কমার্স লাইন নিলে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বছরে 12,000 টাকা করে পাবে, সেম ভাবে মাসে 1,000 টাকা করে। এবং যারা সায়েন্স নিয়ে পড়বে, অর্থাৎ বিএসসি এর কোনো রকম ডিগ্রি করবে, সেক্ষেত্রে তোমাদের 1,500 টাকা করে হিসাব করে বছরের হিসাবে টোটাল 18,000 টাকা করে পেয়ে যাবে। এরপর রিনিউয়ালের মাধ্যমে তোমরা যদি 3 বছরের গ্রাজুয়েশন কোর্স বা 4 বছরের গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়বে তারা 12,000 টাকা করে 3 বার বা 4 বার পেয়ে যেতে পারবে। এবং যারা কমার্স নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রেও 12,000 টাকাই থাকবে, সেটা 3 বার বা 4 বার পাবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 3 বছর বা 4 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 18,000 টাকা করে 4 বার পেয়ে যাবে। এবং যারা ইউজি কোর্সের পর কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন বা পিজি কোর্সে ভর্তি হবে, সেক্ষেত্রেও তোমাদের আর্টস বা কমার্স যারা থাকবে, তাদের কিন্তু 24,000 টাকা করে বছরের হিসাবে পাবে। এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করবে, সেক্ষেত্রে 30,000 টাকা পাবে তোমরা এই স্কলারশিপ থেকে। তবে তোমরা যারা এই স্কলারশিপে আবেদন করতে চাও, তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং যে কোনো কাস্ট হয়ে থাকো, এসসি, এসটি, ওবিসি বা জেনারেল কাস্ট, সকলেই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের 60% নাম্বার চাই এবং ফ্যামিলির বা অ্যানুয়াল ইনকাম তোমাদের কিন্তু 2.5 লাখ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপ থেকে তোমরা আবেদন করতে পারবে। তবে এখানে আরো একটা কথা বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, এবছর কলেজে ভর্তি হবে বা ইউজি কোর্সে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেমিস্টারে একটাও সাপ্লি পেলে চলবে না। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে তোমরা রিনিউয়াল করতে পারবে। একবার যদি তোমাদের কোনো সাবজেক্টে ফেল হয়ে যায় বা সাপ্লি এসে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই স্কলারশিপ আর কন্টিনিউ করতে পারবে না। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং প্রতিটা পরীক্ষায় কিন্তু 60% নাম্বার চাই। রিনিউয়াল করার সময় কিন্তু লাস্ট যে রেজাল্ট দেবে, সেখানেও কিন্তু 60% নাম্বার পেতে হবে। এবার দেখে নাও আমাদের এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমেই বলে দিই, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট লাগবে। তোমাদের কিন্তু দুটো দিকেরই রেজাল্ট স্ক্যান করে আপলোড করতে হবে, অর্থাৎ সামনের দিক এবং পেছন দিক আপলোড করতে হবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের দুটো দিকেরই কিন্তু রেজাল্ট সাবমিট করতে হবে। এছাড়া তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ পরবর্তী যেখানে ভর্তি হয়েছো সেখানকার অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। এছাড়া ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা লাগবে। এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের কপি লাগবে, অর্থাৎ স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স, যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড, এই সমস্ত ডকুমেন্টস থাকবে। এবং তোমাদের মধ্যে কারোর যদি ইয়ার গ্যাপ হয়ে থাকে কোনো কারণে, সেক্ষেত্রে তোমাদের ইয়ার গ্যাপের একটা সার্টিফিকেট বা ডিক্লারেশন লেটার লাগবে।
লাগবে। তো মাত্র এই কটা ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু বছরের হিসাব এখানে 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। সবটাই তোমাদের ডিটেলস শেয়ার করলাম। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মোটামুটি তোমাদের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে থেকেই শুরু হয়ে যাবে এবং অনলাইনের মাধ্যমে সমস্ত ফর্ম ফিল আপের মাধ্যমে ঘরে বসেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করে টাকাটা পেয়ে যেতে পারবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ প্রক্রিয়া শেয়ার করব, কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্মগুলো সাবমিট করবে, সবটাই কিন্তু শেয়ার করব। তার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।